যেহেতু রোজা চলে এসেছে তাই রোজার আগে কি প্রিপারেশন নিলাম তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আসলে আমি লাকি বলবো নাকি আনলাকি বলবো সেটাই অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। এট ফার্স্ট ঘুম থেকে উঠেই আমি সেদিন চলে গিয়েছিলাম ক্লিনিকে, কারণ আমার টেস্ট ছিল, সে টেস্টটা করিয়ে চলে এসেছি বাসায়। আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমি সকালে টেস্ট করিয়ে পরে বিকালে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তারপর টেস্ট করিয়ে আসার পর আমার বাসার কিছু যাবতীয় কাজ ছিল, সেগুলোই আমি করছিলাম। ওই যে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, মেয়েদেরও সেম একই অবস্থা। তোমার লাইফে যাই ঘটুক না কেন, তোমার ঘরের কাজ বা তোমার পার্সোনাল কাজ তোমার নিজেরই করতে হবে। এগুলো থেকে তোমার এক সেকেন্ডও রেহাই নাই। তো রান্নাঘর আমি পুরো ক্লিন আপ করে তারপর আমি ঘরটাও ক্লিন করতে চলে আসছি। আমার একটু ঘর ঝাড়ু দেওয়ার ছিল, আর সকালে আম্মু সব রান্না বান্না করেও ফেলছিল, তাই আম্মুকে একটু রেস্ট দিলাম। আর যেহেতু আগামী দিন থেকে আমাদের পবিত্র রামাদান শুরু হয়ে যাবে, এমনি তো আম্মুর উপর প্রচুর প্রেশার পড়বে, তাই আমি বলেছি যে আমি বাকি যে হালকা পাতলা কাজগুলো আছে ঘরে সেগুলো আমি শেষ করি, তুমি রেস্ট করো। আর কেন জানি একটা না আম্মুকে ভেবে কাজ করতে দেখলে সেটা আমার ভালোও লাগে না, তাই প্রায় সময় আমি আম্মুকে অনেক হেল্প করি। জানি না আমার আম্মু কতটুকু হেল্প হয়, বাট আমি যতটুকু পারি ততটুকু আম্মুকে হেল্প করার চেষ্টা করি। দেন আমি ভাতটাও বসাই দিছি, এর মধ্যে আব্বু আবার রোজার বাজারও করে নিয়ে আসছে। আর এই ট্যাংটা না আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা ট্যাং। সবসময় কিন্তু এটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনা হয়, বাট এবার যেহেতু সেই সুযোগটা আর হয়নি, এটা আব্বু একটা সুপার শপ থেকে নিয়ে আসছে, তো সেটা একটু শেয়ার করতেছিলাম। যেহেতু আমার শরীরটা খারাপ যাচ্ছিল তাই রোজার বাজারটা শেয়ার করতে পারলাম না, বাট সবকিছু অর্গানাইজ করেছি। তারপর আমি আসলাম টেবিল রামাদানের জন্য। আমি আমার ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে একটা নিউ লুক দেওয়ার ট্রাই করতেছিলাম। যেহেতু মুসলমানদের কাছে রোজা কোনো ফেস্টিভ্যালের থেকে কোনো অংশে কম না, তাই আমি ভাবলাম যে যেখানে আমরা একটু ইফতার করব, একসাথে সেহারি করব বসে, সেই জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেশন করি। আর আরেকটা খুশির কথা কি জানেন, এই জুস জারটা না আমি আমার আম্মুকে গিফট করেছিলাম রামাদান উপলক্ষে। লাইফে ফার্স্ট টাইমে আমি আমার মাকে কোনো কিছু গিফট করেছি। আমার মায়ের পছন্দ ছিল এটা। সে দুজনে মিলে কিছুদিন আগে একটু মার্কেট ঘুরতে বেরিয়েছিলাম, সে সময় আম্মু দেখে এটা আমাকে বলতেছিল যে আম্মু নাকি খুব পছন্দ হয়েছিল, বাট সে সময় আমি আম্মুকে একটু বুঝতেও দেয়নি যে আমি আম্মুর জন্য নিয়ে যাব পরে। আর এই তো রোজার কিছুদিন আগে এনে আমি আম্মুকে সারপ্রাইজ দিলাম। লাইফে ফার্স্ট টাইম আমি আমার মাকে কিছু গিফট করতে পারছি, এত ভালো লাগে নিজের কাছে যখন আমি আমার মা বা আমি আমার ভাই বোন বা বাবার মুখে একটু হাসি ফুটাতে পারি। যেহেতু আম্মু বলছে যে এই জুস জারটাতে পুরো রোজার মাসে জুস আর ড্রিঙ্কস আমরা যেটাই করি না কেন সেটাই ঢেলে এখানে সার্ভ করা হবে, তাই আমি এটা দিয়ে টেবিলটা একদম সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর আর কি ঘরের যাবতীয় সব কাজ শেষ করে এবার আমি একটু ফ্রেশন আপ হবো, কারণ শাওয়ার না নিলে আমি মরিয়ে যাব, এত পরিমাণ এক্সস্টেড আমার লাগতেছে। আর এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় যুদ্ধ, আমি কি ড্রেস পরবো আমি সেটাই খুঁজে পাই না। তো যাই হোক, পরে দিয়ে একটা আমি সিলেক্ট করলাম, একটা রেড কালারের 3 পিস আমি সিলেক্ট করলাম। যেহেতু রোজা একটা ভাইব, তাই ভাবলাম যে লাল কালারের কিছু একটা পরা যাক। অ্যান্ড দেন আমি সুন্দর করে শাওয়ার নিয়ে নিয়েছি। এত পরিমাণ ভালো লাগছিল শাওয়ার নেওয়ার পরে, কারণ সারা দিন কাজ করার পর হসপিটাল থেকে আসার পরে এই শাওয়ারটা আমাকে একদম একটা রিফ্রেশ একটা ফিল দিয়েছে। তো যাই হোক, এই তো আমি শাওয়ারটা শেষ করে আবার চলে আসলাম। আর এখানে এসে আমি আমার চুলটা থেকে একটু পানি ঝরানোর ট্রাই করতেছিলাম। তো যেহেতু আমার একটু ঠান্ডা সমস্যা আছে, তাই আমি ভালো করে আমার চুল থেকে পানি ঝরিয়ে নিই, না হয় কিন্তু আমার প্রচুর ঠান্ডা লেগে যায়। তারপর আমি এই তো এই হেয়ার সিরামটা অলওয়েজ চুলে ইউজ করি। এই হেয়ার সিরামটা আমার চুলে খুব ভালো করে অ্যাবজর্ব করে। অ্যান্ড দেন আমি সেদিন অনেক দিন পর একটু অনেক ঘটা করে ফ্রেশ হয়েছিলাম। রিসেন্টলি আমার কেন জানি একদমই ইচ্ছা করে না একটু ফ্রেশন আপ হতে বা একটু সুন্দর করে নিজেকে প্রিসার্ভ করতে। যেহেতু নেক্সট ডে অনেক কাজ থাকবে, তাই ভাবলাম যে না ঠিক আছে, আজকে একটু মোটামুটিভাবে র্যান্ডমলি একটু সুন্দর করে ফ্রেশন আপ হয়ে, কারণ নেক্সট ডেতে আমি সুযোগ নাও পেতে পারি, কারণ অনেক দিন পর আবার রমজান আসছে, তো সেদিন একটু কাজের হ্যাসেল থাকতে পারে। তো যেটা ভেবে আমি একটু সুন্দর করে ফ্রেশন আপ হয়ে নিয়েছি। আর দেন আমার যেহেতু আগামীকাল রোজা, তো তার জন্য আমার এর আগের দিন আমার কিছু অজিফা ছিল, সেগুলো আমি পড়তে বসে গিয়েছি। সো আমি যেহেতু অজু করেছিলাম তাই আপনাদেরকে আর বেশি কিছু দেখালাম না। অজিফা পরে আমি সুন্দর করে নামাজ পড়ে দুপুরে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে আবার কিন্তু বাহির হয়ে গেলাম। সকালে যে টেস্টটা করিয়েছিলাম সেটার রিপোর্ট আনতে হবে, দেন আমাকে আবার ডাক্তারের দেখাতে হবে। ডাক্তারের আমি সিরিয়ালও দিয়ে রেখেছিলাম। তো আর কি করার, সারাদিন এই ব্যস্ততার মাঝেও নিজের একটু খেয়াল তো রাখতেই হয়, তাই না?
অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ এই সব কিছুর সঙ্গী আমার মায়ের ছিল। উনি না থাকলে হয়তো আমার এই দুনিয়াতে সার্ভাইভ করা খুবই কষ্ট হয়ে যেত। তো রিপোর্ট নিয়ে আমি চলে আসলাম ডাক্তারের চেম্বারে। আর এই ছিল আমার আজকের ভিডিও আর কার কীভাবে রমাজানের প্রিপারেশন কেটেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।